আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো নেটে অনেক সমস্যা দেখা দিচ্ছে, বাংলাদেশে ফেসবুক তো হচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপরে যাই হোক, আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন ভিডিও আপলোড দিতে পারি না, কিন্তু আজ না দিতে পারলেই নয়। আপনাদের সঙ্গে সব ভিডিওই তো একটু একটু করে সব জিনিস শেয়ার করি। তো এই যে ছোটো মামার যাওয়ার সময় হয়ে গেছে, সব কিছু গোছ গাছ করতেছিল। এই যে মানে কাপড় চোপড় সব টলি গোছ গাছ করা হয়ে গেছে, এপাশে প্যাকিং করতেছিল। আর এপাশে হচ্ছে ফ্রিজিং করে যে খাবারগুলো রাখা হয়েছিল ওগুলো প্যাকিং করবে। তো দেখেন আমরা কিভাবে ফ্রিজিং করে দেশের বাইরে সব খাবার দেই। এখানে হচ্ছে গোশ মাছ সবগুলো আমরা একটু সব হালকা রান্না করে তারপরে প্যাকেজিং করছি, তারপর ফ্রিজিং করছি, এভাবে করে তারপরে দিব। সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা কিভাবে কি দেশের বাইরে সব কিছু দেই। তো এই যে এখন ককশিট নিয়ে আসছে, এটার ভিতরে হচ্ছে এই যে ফ্রিজিংয়ের যে সব সবজি রেখেছি, তারপরে মাছ গোশ বলেন সব কিছু। আর এই যে যে পেপারে মোড়ানোগুলো হচ্ছে ইলিশ মাছগুলো এভাবে দিছি, এগুলো রান্না করা হয়নি, এগুলো হচ্ছে একবারে মাছটা আস্তভাবেই রাখা হয়েছে পেপার পেঁচিয়ে। তো এই মাছগুলো এভাবে নিয়ে থাকে মামা, অনেক ভালো থাকে। এখন তো মামা আসছে, মামা নিচ্ছে, ছোটো মামিও যখন আসে তখনও আমরা এভাবে দিয়ে থাকি। তো আর এই যে হচ্ছে শাক সবজি হালকা সিদ্ধ করে প্যাকেজিং করেছি, আর হচ্ছে মাছ মাংস বললামই তো, সবগুলো এই যে ককশিটে এখন প্যাকেজিং করে এটা আবার লাকিজের ভিতরে বসানো হবে। তো মামা হচ্ছে কি আমাদের থেকে মামাই ভালো বুঝবে যে কিভাবে নিলে ভালো হবে, সেইভাবেই মামা নিচ্ছে। এই যে ককশিটে এভাবে সব ওয়েট করা হবে। এখন ওয়েট না দিলে তো আবার এয়ারপোর্টে যেয়ে আবার সমস্যা হয়ে যাবে, সবগুলো খোলা লাগবে। এজন্য হচ্ছে মামা সবগুলো আগে প্যাকেট করে এই যে ওয়েট দিয়ে নিচ্ছে। এখানে মামার যে কয় কেজি নেওয়া যাবে সেই কয় কেজি মানে করেই নিবে, এজন্য সবগুলো মানে প্যাকেজিং করে ওয়েট দিয়ে তারপরে হচ্ছে আবার কস্টেপ দিবে। অনেক ধরনের প্যাকেজ করতে হয়। তো এই যে সবগুলো ঠিকঠাক করে মাপটা আগে ঠিকঠাকভাবে হচ্ছে কি না, সব মালামালগুলো অ্যাকুরেটভাবে মাপ দিয়ে ওগুলো এই যে টলির ভিতর দিবে। তো সবগুলো ওয়েট একভাবে ঠিকঠাক করে দিয়ে তারপরে এই যে হচ্ছে কস্টেপ মারতেছে, আবার র্যাপিং পেপার দিয়ে ওটা আবার পেঁচিয়ে নিচ্ছিল। দেখি দেখি দিনার কয় কেজি, দেখি দিনার কয় কেজি ওয়েট। 13 কেজি মানে 14 কেজি আছে। যাও যাও তুমিও দেবা, যাও যাও মুমসিন একটু ওয়েট দেবে, দাও সুন্দর করে দাও না। 17 কেজি 17 কেজি। দিলে একটা পাপ্পা দাও, দিনাকে একটা পাপ্পা দাও। বাচ্চাকে পাশে একটু কাম চলতেছে না, কি দিলি তুমি এটা তোমার বাদ দেওয়া ছিল, ওটা মিলে আবার যাও মুমসি। ওদের ইস্যু 2 কেজি আপ ডাউন হবে, সেটা কিন্তু করো। হ্যাঁ তাই তো এটা তো কম কম নিছি, কি ভালো কম না ভালো এখানে তো ওইখানে কি করলো বল তার একটা টাকা 19 কেজি 200 আর নেটে মাত্র এই জুম জুম ওই শেষ মাদন না দিনা
আমরা দিনার আর মুহসিনের কিছু দুষ্টুমি দেখতেছিলাম, এজন্য আমি কথা বলিনি। ওদের কথাগুলোই শুনতেছিলাম, এত ভালো লাগছিল। আর ভাবতেছিলাম যে দুজন দুজনকে কতই মিস করবে। মুহসিন তো দিনাকে অনেক মিস করতেছে। তো কি বলবো, মন তো খারাপ। দেশ থেকে আসার পরে কতটা ভালো লাগে আর চলে যাওয়ার পরে কতটা যে খারাপ লাগে, যার যায় সেই বুঝে, এছাড়া আর কেউ বুঝে না। তারপরে এই যে আমরা হচ্ছে কি সবগুলো ওয়েট দিয়ে হিসাব করে নিয়েছিলাম কয় কেজি ওয়েট হয়েছিল। পরে সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে এই যে দিনারা চলে যাবে, এজন্য খাওয়া দাওয়া করতেছিল। কেউ মামা মামি কেউই ওরকম খেতে পারছিল না, সবাই একটু একটু করে নিয়ে আবার রেখে দিছে। তো এই যে সবাই বের হয়ে আসছি নিচে সব কিছু নিয়ে। আর মাহির রে আমরা একটু সবাই আদর করতেছিলাম যে আর কতদিন পরে কাছে পাবো, যা ইনশাল্লাহ 2027 সালে মামা আবার আসবে। তো মাহিরকে এই যে আদর করতেছিল সবাই, দেখেন সেজো মামা, হিয়া, এরা সবাই আদর করতেছিল। তারপরে কিছুক্ষণ পরে এত বৃষ্টি হলো যে মামা বের হবে তার কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে। তো এখন একা করে লাকিজগুলো সব নিচে নামিয়ে নিয়ে আসতেছে। এগুলো সব হচ্ছে আমাদের তো একটু ভিতরের দিকে বাড়ি, এজন্য মেইন রোডের দিকে নেওয়া হবে। এগুলো আগে নিচে নামাচ্ছে, তারপরে একটা ভ্যান গাড়ি নিয়ে এসছে, ওটাতে সব বেঁধে ওখানে নিবে। ওখানে নেওয়ার পরে গাড়ি আসবে, গাড়িতে উঠাই দেওয়া হবে। তো এই যে এখানে মামা অনেক কান্নাকাটি করতেছিল। আসলে দেশে আসলে বললামই তো ভালো লাগে, আর দেশ থেকে চলে গেলে যাদের যায় তারাই বুঝে। আর কি বলবো, মানে আমাদের এ সময় ভিডিও করার মতোও কোনো মন মানসিকতা ছিল না। তারপরে একটু একটু করে আমরা ভিডিও নিছি। মাহিরের মন অনেক খারাপ, ও চলে যাবে এই জন্য কারোর সঙ্গে কথাও বলতেছিল না। তারপরে এই যে সব কিছু বের করে নিচ্ছে আগে, আর আমরা পরে বের হব। এই যে মামা এখন সবাইকে বলে চলে আসছে। আর মামা না, মামা হচ্ছে মা শব্দের দুইটা দিয়ে, তো মার সঙ্গে তো কারো তুলনা হয় না। তারপরও মামা বলতে মানে আমরা কি বলবো, আমরা ছোটোবেলা থেকে মামা বাড়িতে বড় হয়েছি। আর মামাদের উপর সবার কেমন মায়া জানি না, আমাদের অন্যরকম একটা মায়া। তো আমার মামা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এটুকু বলে মামার কাছ থেকে বিদায়। আর কি বলবো। তো এই যে সবাই কান্নাকাটি করছিল, এই সময়টা যে কেমন লাগছিল আর কেমন হয়েছে। আমাদের বললামই তো, আমাদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি। মামা তো কার দিকে তাকাবে এটাই মানে বুঝে পাচ্ছিল না। তারপরে সবাই বলল গাড়িতে ওঠো, তো উঠে এই যে চলে যাচ্ছে। মামা ভালো থাকবেন, আর কি বলবো, বলার কিছু নাই। আর আপনজনের বিদায়টা কেমন হয় যার যায় সেই বুঝে। তো আর কথা বলার আমার ভাষা নেই। তো এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।